নমস্কার বন্ধুরা, এই যে অনেক আম হয়েছে গাছে, আর সেগুলো জোরে জোরে পড়ছে। সেগুলো কিছু সংগ্রহ করে এখন বানিয়ে নিচ্ছি সারা বছরের জন্য আচার। এই যে এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, মরিচ তেতো করে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আস্তে আস্তে, সঙ্গে দিচ্ছি গোয়ামরি আর সরষের গুঁড়া, সঙ্গে এই যে মেথি, কচুরি মেথি এখানে দিয়ে দিচ্ছি। এই যে আচারের পরিমাণে লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি ভিনিগার, আর এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। আরও তেল পরে দেব। এখন কিছু দিয়ে মেখে নিই। সবগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে এই মশলাটা মিশ্রণ হয়ে গেল। এখন আস্তে আস্তে এগুলো দিয়ে দিয়ে নেড়ে নেড়ে নেব। আমগুলি ভাপিয়ে নিয়েছি কেটে দিয়ে, এখন সবগুলি দেব। সারা বছরের জন্য রেখে দেব যত্ন করে। ভালোভাবে মশলাগুলি এখন লাগিয়ে নিচ্ছি। এই হলো আমার সারা বছরের সংগ্রহের আমের আচার। সারা বছর যাবে এই আচার। আপনারাও এইভাবে আম সংগ্রহ করে আচার দিয়ে রাখেন বন্ধুরা, সারা বছর চলে। ভিনিগার দিয়ে দেবেন, তাহলেই এক বছর পুরোপুরি থেকে যাবে। আর আমি তো বানিয়ে নিচ্ছি এখন এই যে আমের আচার। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচার। কেমন হয়েছে বন্ধুরা আমার সারা বছরের সংগ্রহ করা আচার, কমেন্টে জানাবেন। গাছ থেকে আম পড়েছিল তুফানে, সেগুলো এনে কেটে দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর এই যে মশলা দিয়ে মেখে নিলাম। কেমন হয়েছে সারা বছরের আচার, রেখে দেবো এই যে ডিবিতে ভরে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সারা বছরের কালেকশন। এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। একদম রেডি, খাওয়ার জন্য প্রস্তুত আমার আচার। কেমন হয়েছে বন্ধুরা আমার আচার, কমেন্টে জানাবেন। আর এখন তো সেভ করে নিচ্ছি সারা বছরের জন্য। বাই বন্ধুরা।